মিরপুর। এটিকে যদি সংক্ষেপে বলি, মিরপুর ক্রিকেট গ্রাউন্ড অর্থাৎ এমসিজি। মিলটা কোথায় বলুন তো? অবশ্যই আছে। বাংলাদেশ লাস্ট যে ম্যাচটিতে হেরেছিল সেটি ছিল এই এমসিজিতে, অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ওয়ার্ল্ড কাপ 2015। কিন্তু সেটিতে ঠিক আমরা হেরেছিলাম নাকি আমাদেরকে জোর করে হারানো হয়েছিল, সেটি কিন্তু এখনো অমীমাংসিতই রয়ে গেছে। কিন্তু আজকের জয়টি ছিল বীর দর্পে মাথা উঁচু করে আমাদের জয়। এবং এরকম একটি বাংলাদেশ দলের স্বপ্ন ছিল আমাদের বহু দিনের। সেই স্বপ্ন বোনা শুরু হয়ে গিয়েছিল ওয়ার্ল্ড কাপ থেকে, এখনো চলছে এবং সামনেও চলবে। ধন্যবাদ বাংলাদেশ টাইগার্স। সবাইকে ওয়েলকাম করছি গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিকেট ম্যানিয়াতে। আমি শ্রাবণ্য এবং আমার সাথে আছে বাংলাদেশ দলের ফর্মার পেসার এবং আমাদের খুবই প্রিয় একজন ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই। ভাইয়া, প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ দলের সাথে সাথে আপনাকেও। অ্যাজ ইউজুয়াল আপনাকেও কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, আসলে ফ্যান্টাস্টিক। বলার কোনো ওয়ে রাখে না যে আমরা কতটুকু খুশি। তো আজকের দল এবং আজকের খেলা নিয়ে আমরা কথা বলবো। একদম ফার্স্ট অফ অল আপনাকে যদি আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের চারজন পেসার নিয়ে খেলা নিয়ে অনেক কথা হচ্ছিল। মূলত আসলে পাঁচজন পেসার ছিল, তো এটাকে আপনি কিভাবে দেখছেন খেলা শেষে? যদি মাশরাফির কথা থেকেই বলতে হয়, ইট ওয়াজ বিট রিস্কি, যেটা মাশরাফি নিজে অকপটে স্বীকার করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন উইথ মানে ফাস্ট বোলার যেভাবে বোলিং করেছে, মানে অ্যাট দ্য এন্ড 4 ওভার বাকি থাকতে আপনার তাদের ইনিংস শেষ এবং 1/79 রানস। কথা বলতে গেলে যে অসাধারণ, বাট ইট ওয়াজ বিট রিস্কি যদি বলা হয়। বাট আপনার অসাধারণ বোলিং করেছে, স্পেশালি ফাস্ট বোলার আফটার লং টাইম। কারণ আমরা এই ধরনের সিনারিও বোধহয় অনেকদিন পরে দেখলাম, এজ এ বিশেষ করে সাবকন্টিনেন্টে এজ এ 4টা ফাস্ট বোলার নিয়ে খেলা এবং এই অ্যাটমসফিয়ার, এই কন্ডিশনে তো তারা তাদের ক্যারেক্টারটা শো করতে পেরেছে যে হাউ দে আর ফাস্ট বোলিং, হাউ দে ক্যান বোলিং গুড, এবং কীভাবে অ্যাজ এ আপনার টপ টিম ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন্ডিয়া টিম। সো নিঃসন্দেহে আসলে ইজ ফিল গুড। হ্যাঁ, এই কম্বিনেশন নিয়ে যদি কথা বলতে হয়, আসলে আমরা বলবো যে এরকম কম্বিনেশনে বাংলাদেশ দলকে দেখাটা আসলে অনেক বড় একটা ব্যাপার ছিল। আমরা পাঁচজন পেসার নিয়ে খেলছিলাম এবং তারপরও যার কথা না বললেই নয়, আমাদের ইয়াং সুপারস্টার মুস্তাফিজুর রহমান। তাকে কিভাবে দেখছেন আজকের ম্যাচের পরে? আজকে তার ডেবিউট ছিল। অসাধারণ আসলে, কারণ আমি আর প্রথম থেকে ওর ফার্স্ট বোলিং থেকে, মানে ফার্স্ট বল থেকে ওর বোলিংটা মানে ওয়াচ করছিলাম। এজ এ I can remember when I started first ball, আমার debut match that was against Pakistan. আপনার সাথে তো মিল আছে, বাহাতি পেস বল দুজনে সবকিছু মিলে তো I can visualize, মানে এক্সটার্নাল বলেন ইন্টারনাল বলেন, বাট সে যেভাবে হ্যান্ডেল করেছে, স্পেশালি আপনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান, এক কথায় বলতে গেলে অসাধারণ। এটার সিনারিওটা কিন্তু আমরা এট দ্য এন্ড ম্যাচের শেষে কিন্তু দেখতে পেরেছি বিকজ অফ হিজ বোলিং স্পেল। এবং আরেকটা জিনিস যদি লক্ষ্য করে থাকবেন, ইন বিটুইন হিজ বোলিং স্পেল হি ওয়াজ লিটল বিট ইনজুর্ড এবং সে কামব্যাক করেছে, এবং অসাধারণ কামব্যাক। এবং তার বোলিং স্পেল শেষে 5 উইকেট, স্পেশালি এই উইকেটে ক্যাচ ড্রপ না হতো তাহলে হয়তো 7টা উইকেট হতে পারত। এক্স্যাক্টলি। তো সবকিছু মিলিয়ে এগেইনস্ট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, এই কন্ডিশন, এই উইকেটে অসাধারণ বোলিং করেছে সে। যে একটা অসাধারণ পেসার আমরা পেতে যাচ্ছিলাম, এটার কিন্তু আভাস আমরা পেয়েছিলাম টি-20তে পাকিস্তানের বিপক্ষে। আজকে বিশ্বের সবচেয়ে ব্যাটিং লাইন আপ, শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে আমরা তাকে পেলাম। এক কথায় অসাধারণ। নিঃসন্দেহে। আমার কাছে যেটা মনে হয়েছে যে মেন্টালি হি ইজ ভেরি মাচ স্ট্রং। কারণ আপনি যদি ওর বোলিং এর স্পিডটা দেখে থাকবেন, ইজ নট কুইক লাইক আপনার তাসকিন, নট কুইক লাইক আপনার রুবেল, বাট সে বল করে 135, নট মোর দেন 135, নট লেস দেন 120। সো ইন বিটুইন দিস ইন্ডিয়ার জন্য অতটা আপনার থ্রেট না, বাট অ্যাজ এ বোলিং, অ্যাজ এ লাইন অ্যান্ড লেন্থ, অ্যাজ এ সুইং, অ্যাজ এ বোলিং এরিয়া, অ্যাজ এ টার্গেট এরিয়া, মানে অসাধারণ একেবারে, এক কথা বলতে গেলে। আর এক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের মূল শক্তি কিন্তু আমরা জানি যে স্পিন, কিন্তু সেই ক্ষেত্রে আজকে এরকম 4জন পেসার নিয়ে খেলা বা 5জন পেসার নিয়ে মতান্তরে যেটা হচ্ছিল, বলা হচ্ছিল, কিন্তু তারপরও আমরা বলবো যে আমাদের পেস এতটা শক্তিশালী কিন্তু ছিল না। কিন্তু আমরা এটা প্রুভ করলাম আজকে যে আমাদের পেস কতটা ভালো, পেস বোলিং আমরা কতটুকু ইমপ্রুভ করেছি, এবং সেজন্য ডেফিনেটলি ধন্যবাদ অবশ্যই দিতে হবে একজন মানুষকে, তিনি হচ্ছেন হিদি স্ট্রিক। নিঃসন্দেহে আসলে সব থেকে মজার ব্যাপার যেটা হয়েছে কি, আজকে উইকেটে যদি আমরা পুরা
ফাস্ট বোলারদের বোলিংটা যদি ইন্ডিয়া টিমের বোলিং বলেন, বাংলাদেশ টিমের বোলিং বলেন, তো উইকেট থেকে যে ধরনের অ্যাডভান্টেজ নেওয়াটা, যেটা ইন্ডিয়ান টিম থেকে বাংলাদেশ টিমের বোলাররা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ নিতে পেরেছে। ভেরিয়েশন বলেন, বোলিং এরিয়াটা বলেন, লাইন অ্যান্ড লেন্থ বলেন, আর সব থেকে যার বোলিংটা ভালো লেগেছে আপনার, মুস্তাফিজ সাকসেসফুল বোলার, বাট থ্রেট এন্ড প্ল্যান ওয়াজ দ্য তাসকিন। তার যদি বোলিং লাইন এক্স্যাক্টলি, এবং তার যদি বোলিং লাইনটা যদি দেখে থাকবেন যে আউটসাইড দ্য অফ স্টাম্প, নট অনলি আউটসাইড দ্য অফ স্টাম্প, লিটল বিট মোর আউটসাইড দ্য অফ স্টাম্প, এবং প্ল্যান ওয়াজ অল দ্য ফিল্ডার ওয়াজ আপনার অফ সাইডে, এবং তার যে লাইনটা ছিল, এবং বিশেষ করে বিরাট কোহলির যে উইকেটটা, তারপরে আপনার বিরাট কোহলিকে ফিরিয়ে দেওয়ার পরে তার যে নেক্সট 3-4টা ওভার যে লাইনে এসে বলটা করেছে, দ্যাট ওয়াজ দ্য ইজ গুড প্ল্যান। এবং সব থেকে মজার ব্যাপার যে ওভারঅল কম্বিনেশন, ওভারঅল প্ল্যানিং কাম ফ্রম দ্য মাশরাফি লিডিং ফ্রম, দ্যাট ওয়াজ দ্য রিয়েলি গুড। এই কথাটাই আসতে যাচ্ছিলাম, আমাদের ক্যাপ্টেনের কথা। ক্যাপ্টেন অ্যাকচুয়ালি বাংলাদেশের খেলা মানে কিন্তু রেকর্ড, আজকেও রেকর্ড হয়েছে আমাদের। আমরা ইন্ডিয়ার বিপক্ষে এই ফার্স্ট আমরা 300 করলাম, প্লাস হচ্ছে আমাদের ওপেনিং পার্টনারশিপ 100 পার করলো। এরকম অনেক অনেক রেকর্ড আমাদের আসলে যখনই আমরা খেলতে যাই তখনই হচ্ছে, কিন্তু একটা রেকর্ড কিন্তু আই থিঙ্ক পৃথিবীর কোথাও কোনো প্লেয়ার করতে পারবে না, সেটি হচ্ছে আমাদের ক্যাপ্টেন 5 বার, যার অপারেশনের পরেও যিনি খেলছেন এবং এত অসাধারণ ক্যাপ্টেন্সি তার কাছ থেকে পাচ্ছি। আসলে এই বিষয়টা নিয়ে আজকে কমেন্টেটর একই কথা বলছিল, এবং ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ সে যখন ম্যাচ খেলছিল এগেনস্ট ইন্ডিয়া, তখনও কমেন্টেটর বলছিল যে হাউ মেন্টালি ইজ স্ট্রং, মানে ভেরি ফিউ অফ দ্য বোলার, ভেরি ফিউ অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার যে ওর মতো ইজ এ বিগ এক্সাম্পল, হি ক্যান সেট এ বিগ এক্সাম্পল, যে অ্যাজ এ আপনি যেটা বললেন যে 5বার অপারেশন করা প্লেয়ার স্টিল ইজ বোলিং, স্টিল ইজ প্লেইং, যে লিড ইন ফ্রন্ট, সাবকন্টিনেন্টে বোলিং করছে। তো আসলে এই যে আপনার মানে ওয়ার্ল্ড রেকর্ড কেউ করতে পারবে না কখনো, আমরা চাইও না সেটা করুক। এবং আরেকটা আজকে খেলা আমরা দেখছিলাম বারবার আমাদের বোলিং চেঞ্জ, মানে সিচুয়েশন যেটাই হোক সেই অনুযায়ী আমাদের বোলিং, ফিল্ডিং, এভরিথিং, মানে তার অনুযায়ী আমরা কিন্তু কখনোই, যখন ভারতীয় ওপেনাররা খুব সুন্দর একটা পার্টনারশিপের দিকে যাচ্ছিল, তখনও কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ যে অ্যাটিটিউড ছিল সেখান থেকে কিন্তু আমরা সরে যাইনি। তো যাই হোক, এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তো তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। ভিউয়ার্স, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরে। আবারও সবাইকে ওয়েলকাম করছি গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিকেট ম্যানিয়া পাওয়ার্ড বাই ইসিবিতে, এবং আমার সাথে আছে ফর্মার ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম। কথা বলছিলাম যে ভারতের ব্যাটিং তো আমরা সবাই জানি যে বিশ্বের 1 নম্বর ব্যাটিং লাইন আপ তাদেরকে বলা হয়, এবং তাদের আজকে শুরুতে কিন্তু পার্টনারশিপ হতে যাচ্ছিল, তারপর কিন্তু তারা একদম স্বচ্ছন্দে খেলছিল না। আপনি কি বলেন? কারণ প্রথম থেকে কিন্তু আমাদের বোলাররা খুব ভালো বল করছিল। ভেরি সিম্পল, আপনি যদি মুস্তাফিজের কথা আবার ঘুরে ফিরে যদি আসে, প্রথম ফ্রম দ্য ফার্স্ট বল সে যে এরিয়াতে বল করেছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং আপনি যদি রোহিত শর্মা, দ্যাট ওয়াজ দ্য বিগ আপিল, বাট আনলাকি যে দ্যাট ওয়াজ আপনার ইনসাইড এইজ। এবং আরও মজার ব্যাপার যে 307 চেজিং, স্পেশালি আপনার ডে নাইট ম্যাচ, এবং এই কন্ডিশন ইজ নট ইজি। এবং একটা মাত্র জায়গায় যারা তাদের যে পুরা 46 ওভার তারা যে ব্যাটিংটা করেছে, সেখানে আপনার যদি দেখেন যে প্রথম 10 ওভারের পাওয়ার প্লে ছাড়া কখনোই তারা কিন্তু 6+ রান রেটে কখনোই তারা পৌঁছাতে পারেনি। দ্যাট ওয়াজ দ্য বিগ প্রবলেম ফর আপনি যখন আপনি চেস করবেন। এবং দিস ইজ অনলি ওয়ান রিজন, আমাদের স্পেশালি মানে 4টা ফাস্ট বোলার তারা যেভাবে বোলিং করেছে, আপনার মুস্তাফিজ বলেন, তাসকিন বলেন, মাশরাফি বলেন, রিভেল হোসেন বলেন, নাসির হোসেন বলেন, এবং সাকিব আল হাসান বলেন, তো সব কিছু মিলিয়ে তারা কখনোই তাদেরকে অতটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেয়নি, স্পেশালি দোজ আর দ্য ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। সো অল দ্য ক্রেডিট গোজ টু দ্য আওয়ার ফাস্ট বোলার। হ্যাঁ, মুস্তাফিজের কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, এই জন্য একদম ইয়াং একজন আমাদের প্লেয়ার। এবং আমরা জানি যে আমরা কিছুদিন আগে কিন্তু বগুড়াতে আমাদের যে ঘরোয়া ক্রিকেট খেলা হয়ে গেল, সেখানেও কিন্তু অসাধারণ বোলিং করেছেন উনি, এবং টি-20তে তো আমরা তাকে দেখেছি একটা ভালো করছে। দ্যাট মিনস হোয়াট, আমরা আমাদের পেসারের ক্ষেত্রে আরেকজন নির্ভরযোগ্য পেসারকে আমরা পেয়ে গেছি অলরেডি, রাইট? দিস ইজ দ্য অনলি ওয়ান এরিয়া, ওখানে যে পাইপলাইনের প্লেয়ারগুলি বলেন, আপনাকে কিন্তু ওখান থেকে সাপ্লাই দিবে। আপনি যদি আপনার ডোমেস্টিক ক্রিকেট যদি স্ট্রং না হয়, ইউ ক্যান নট ফাইন্ড লাইক মুস্তাফিজ বা সৌম্য সরকার বলেন, বা লিটন দাস বলেন,
বা রনি তালুকদার বলেন, দোজ আর দ্য নিউ কামার, দোজ আর দ্য আপকামিং, দোজ আর দ্য ইয়াং স্টার। তো আপনাকে ডোমেস্টিক ক্রিকেটের দিকে অবশ্যই আপনাকে মনোযোগী হইতে হবে। আপনি যদি টপ ক্লাস টিমগুলির কথা যদি চিন্তা করে থাকেন এই মুহূর্তে, আপনার টেস্ট বলেন, ওডিআই বলেন, টি-20 বলেন, আপনার সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, তাদের ডোমেস্টিক ক্রিকেট অনেক রিচ এবং তাদের প্ল্যানিং অনেক টপ ক্লাস এবং হাই ক্লাস। তো অ্যাট দ্য সেম টাইম আমরাও যদি ওইভাবে যদি এগোই, আমরা যদি ওইভাবে যদি আমাদের প্ল্যানটা আগে, তাহলে আমরা আই এম শিওর যে উই ক্যান ফাইন্ড এ মাচ বেটার দ্যান মুস্তাফিজ, মাচ বেটার দ্যান লিটন দাস। আমরা ওই ধরনের প্লেয়ার, বাট আমাদেরকে খুব ভালোভাবে প্ল্যান করতে হবে, স্পেশালি ডোমেস্টিক ক্রিকেটের দিকে। হ্যাঁ, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে আমাদের পেসাররা অনেক ভালো বল করেছে, এবং যেটা বলছিলাম যে আমরা সবসময় শুনছি, আজকে শুনছি যে আমরা 4 জন পেসার নিয়ে খেলছি, কিন্তু আসলে বারবার এটাও আসছে ঘুরে ফিরে যে মতান্তরে কিন্তু 5 জন পেসার। মতান্তরে না, আমি অবশ্যই একমত, কারণ আপনি সৌম্য সরকারকে অবশ্যই, কারণ আপনি যদি জাস্ট এর আগে আমরা যে একটা মতো টেস্ট খেলেছি এই টিমের সাথে, নতুন বলে কিন্তু সৌম্য সরকার বল করেছে, ওপেনিং বোলার ছিল এক্স্যাক্টলি। সো উই ক্যান সে যে আমরা 5টা ফাস্ট বোলার নিয়ে খেলেছি, এবং সৌম্য কিন্তু ইজ নট আ ব্যাড বোলার। আপনি যদি ওয়ার্ল্ড কাপে যদি দেখে থাকবেন, সে কিন্তু খারাপ বোলিং করেনি। তো সবকিছু মিলিয়ে আরেকটা কথা যদি বলতে হয় যে কনফিডেন্স লেভেলটা বর্তমানে ফাস্ট বোলারদের অনেক উপরে, বিকজ অফ দ্য ওয়ার্ল্ড কাপ। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের ফাস্ট বোলার যেভাবে বোলিং করেছে, মহেন্দ্র সিং ধোনি সেও কিন্তু বলতে বাধ্য হয়েছে, বিকজ অফ আমাদের যে ফাস্ট বোলারদের যে তাদের যে ক্যারেক্টারটা, ওইখান থেকে তারা যেভাবে শো করছে এবং তাদের প্রুভ করছে। তো সবকিছু মিলিয়ে কনফিডেন্স লেভেলটা এখন অনেক উপরে, এবং উই ক্যান ডিপেন্ড যে না আমাদের ফাস্ট বোলাররা এগেনস্ট ওয়ার্ল্ড ক্লাস টিম, এগেনস্ট যে কোনো টিম, এগেনস্ট আপনার অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, স্পেশালি সাবকন্টিনেন্টে, যে আমরা ভালো করতে পারি। বিগত সিরিজ আপনি যদি দেখে থাকবেন যে এগেনস্ট পাকিস্তান তারা কিন্তু ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ, স্পেশালি এই ধরনের কন্ডিশনে, ওখানে কিন্তু আমরা সিরিজ জিতেছি। তো এখন বলাই যায় যে না আমাদের ফাস্ট বোলিং এর উপরে আমরা পুরোপুরি নির্ভর করতে পারি। এক্স্যাক্টলি। তো আসলে কিন্তু বোলিং আমরা আজকে অনেক ভালো করলাম, কিন্তু আমাদের মেইন শক্তি কিন্তু ব্যাটিং। এক্ষেত্রে তো কোনো দ্বিধা নেই যে আমাদের ব্যাটিংই হচ্ছে আমাদের মেইন শক্তি। তো আজকে আমরা ব্যাটিংয়ে 307 যেটা করেছিলাম, কমেন্টেটরদের কাছ থেকে এটা বারবার শুনছিলাম যে ভারতের জন্য এটা কোনো ব্যাপারই না 307 চেজ করা, কিন্তু অ্যাটলাস তারা করতে পারে। ডেফিনেটলি আবারও ঘুরে ফিরে আমাদের বোলারদের কথাই আসে, কিন্তু ব্যাটিংয়ে ফিরে আসি আমরা ভালো ব্যাটিং করেছি, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা সেট হয়ে যাওয়ার পর আউট হয়ে যাওয়াটা, এটা আসলে কিভাবে বন্ধ করা যায়? দেখেন, আপনি যদি চিন্তা করে থাকবেন আজকে যে ব্যাটিং এ যদি অনেকগুলি মানে খুব ভালো ভালো অনেকগুলি আমরা পজিটিভ যদি দিক যদি খেলে, স্পেশালি আমাদের ওপেনিং স্ট্যান্ড, আজকে ওপেনিং তো অসাধারণ ছিল। এক্স্যাক্টলি। আর নাম্বার 3 তে যদি বলে থাকবেন লিটন দাস, আচ্ছা একদম নতুন প্লেয়ার, ও যেখানে ব্যাটিং করেছে ইটস নট ইজি। তারপরে কিন্তু সে যেভাবে ফ্রম দ্য ফার্স্ট বল সে যেভাবে ব্যাটিং করছিল, ব্যাটিং করে আসছিল, একেবারে কিন্তু খারাপ না। তারপরে আপনি যদি এখানে একটু প্রবলেম যেটা হয়েছে যে মুশফিক পুরাটা টিম যে পুরাটা দেশ ও যেভাবে ব্যাটিং করে আজকে ওদের একটু বেশি তাড়াহুড়া করেছে, বাট সাকিব আল হাসান, সাব্বির এবং নাসির হোসেন এট দ্য এন্ড, মাশরাফি যে 21 রান, তো এক কথা বলতে গেলে অসাধারণ। এটাও ঠিক যে যেটা বলেছেন যে সেট হয়ে যে আউট হয়ে যাচ্ছিল, ইটস নট লাইক দ্যাট। স্পেশালি আজকে হয়তো বিগত ম্যাচগুলিতে তারা সেট হয়ে আউট হয়ে গিয়েছিল, বাট আজকে স্পেশালি ওই ধরনের সিচুয়েশন ছিল না। সাকিব হয়তো আরেকটু ক্যারি করলে হয়তো আরো 15-20টা রান আসতো, বা আমাদের টিমের জন্য ভালো হতো, যেটা মাশরাফি এবং সে নিজেও স্বীকার করেছে। তো এই জায়গাগুলিতে আই হোপ যে আমার মনে হয় যে ওরা তাদের ভুলটা রিয়েলাইজ করতে পেরেছে। তো আমার মনে হয় এটা পরবর্তীতে ওরা তাদের নিজেদের যে প্রবলেমগুলি